আইএসএল এর নিজেদের অভিষেক ম্যাচে কিরকম লাইন আপ নিয়ে নামবে মোহামেডান স্পোর্টিং। আজকে চলো এই ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো? অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। আপাতত চলো যদি আমরা ফার্স্টে শুরু করি যে মোহামেডান স্পোর্টিং এর জন্য এই প্রথম একাদশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এটা একটা ঐতিহাসিক দিন মোহামেডানের হিস্ট্রিতে এবং ডেফিনেটলি এই 11 জন ফুটবলার যারা প্রথমবারের জন্য আইএসএল এর মঞ্চে মোহামেডানকে রিপ্রেজেন্ট করবে তাদের উপর অনেক দায়িত্ব থাকবে এবং লক্ষ্য একটাই হবে নর্থ ইস্টকে হারিয়ে তাদের অভিষেক ম্যাচেই 3 পয়েন্ট তুলতে হবে। তো সেই কাজটা মোহামেডানকে যদি করতে হয় তাহলে সেই ক্ষেত্রে যেই দল নিয়ে তারা নামতে পারে সেটার বিষয়ে আলোচনা করাটা দরকার। এবার দেখো, নর্থ ইস্ট এবং মোহামেডান স্পোর্টিং এর যে ফরমেশন এটা প্রায় আমরা সিমিলার বলতে পারি, কারণ নর্থ ইস্ট একটা 4-3-3 ফরমেশনে খেলে আর মোহামেডান স্পোর্টিংও আন্ডার আন্দ্রে চেরিশনভ তারাও কিন্তু একটা 4-3-3 ফরমেশনে খেলে। এবার মোহামেডানের কাছে যদি আজকে কাদিরি থাকতেন তাহলে এই 4-3-3টা ম্যাচের মধ্যে 4-2-3-1 হতে পারত, কিন্তু যেহেতু কাদিরি নেই সেই কারণে 4-3-3 ফরমেশন ধরেই তাদেরকে কিন্তু এই ম্যাচটা খেলতে হবে। এবার বেসিক্যালি যদি আমরা এখানে গোলকিপারের কথা বলি তাহলে এখানে পদম ছেত্রী থাকবেন আমার মনে হয়। যদি কথা বলি আমরা 4 জন ডিফেন্সের তাহলে এখানে রাইট ব্যাকে দুটো অপশন রয়েছে, সামাদ আলী মল্লিক খেলতে পারেন অথবা এখানে জাসিম খেলতে পারেন। এবার গত মরশুমে আই লিগে বেশ কয়েকটা ম্যাচ রাইট ব্যাকে আমরা জাসিমকে খেলতে দেখেছি, যেই কারণে আমার মনে হয় যে সামাদ আলী মল্লিকের জায়গায় হয়তো রাইট ব্যাকে আমরা এই ম্যাচে জাসিমকে দেখতে পারি। বাট আগেন এই দুজনের মধ্যে যে কোনো কেউ এই রাইট ব্যাক পজিশনে খেলতেই পারেন। যদি আমরা কথা বলি ডিফেন্সের তাহলে এখানে আমি এক্সপেক্ট করছি যে জোসেফ আরজাই তো থাকছেন এবং তাকে সাপোর্ট দেবে মোহাম্মদ ইরশাদ। এবার এখানে মোহাম্মদ ইরশাদ ডেফিনেটলি ফার্স্ট চয়েস হওয়া উচিত, তবে কিছু ইয়াং প্লেয়ার্সও রয়েছে যাদের উপর কোচ চাইলে একটু ভরসা করতে পারেন, যেরকম গৌরব বোড়ার মতন প্লেয়ার। তবে আমি মনে করছি ইরশাদ এবং আরজেডি সেন্টার ব্যাক পার্টনারশিপ আমরা দেখব। এবং যদি এবার আমরা কথা বলি লেফট ব্যাকের তাহলে দেখো, এবার যদি আমরা জাসিমকে রাইট ব্যাকে খেলতে দেখি এই ম্যাচে তাহলে মোহামেডানের লেফট ব্যাক হতে পারেন জোদিং লিয়ানা রাল্টে, আর যদি আমরা সামাদ আলী মালিককে রাইট ব্যাক পজিশনে দেখি তাহলে লেফট ব্যাকে আমরা মোহাম্মদ জাসিমকে দেখতে পারি বলে আমি মনে করছি। তো 4 ম্যানের ডিফেন্স তো হয়ে গেল। এবার যদি আমরা কথা বলি মাঝমাঠে তাহলে বেসিক্যালি দ্য প্ল্যান ওয়াজ টু হ্যাভ কাদিরি অ্যাজ দ্য সিডিএম, কিন্তু যেহেতু কাদিরি নেই তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে কাসিমভের ওপর একটা অনেক বড় দায়িত্ব থাকবে অ্যাজ দ্য বক্স টু বক্স মিডফিল্ডার, এবং তাকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা অমরজিৎ সিং কিয়াম এবং আঙ্গুসানাকে একসাথে দেখতে পারি। বোথ অমরজিৎ এবং আঙ্গুসানা এদের কাছে আইএসএল এক্সপিরিয়েন্স রয়েছে, যার ফলে আমার মনে হয় যে মোহামেডানের হয়ে তাদেরকে শুরু করাটা অত্যন্ত দরকার। এবং যেখানে আমি অ্যালেক্সিস গোমেজকেও চাইলে কিন্তু এখানে অ্যাজ অ্যান অ্যাটাকিং মিডফিল্ডার খেলাতে পারতাম কাসিমভের জায়গায়, তবে আমার মনে হয় যে কাদিরি না থাকাতে একটা ব্যালেন্স মেনটেন করার জন্য কাসিমভের প্রয়োজনটা বেশি মাঝমাঠে অ্যালেক্সিস গোমেজের তুলনায়। তাহলে সেই ক্ষেত্রে অ্যালেক্সিস গোমেজ যদি বেঞ্চে থাকেন, কারণ এমনিতেই 5 জন বিদেশি, 6 জন বিদেশি নেই, তাহলে অফ দ্য বেঞ্চে এরকম একজন ফরেনারকে নামতে হতে পারে সেকেন্ড হাফে। যদি এরকম প্রয়োজন হয় ম্যাচ ঘোরানোর তাহলে গেম চেঞ্জার হিসেবে অ্যালেক্সিস গোমেজ নামতেই পারেন, যার ফলে আমি তাকে স্টার্টিং 11-এ রাখিনি। এবার যদি আমরা কথা বলি ফ্রন্ট 3 এর যারা একদম ফাইনাল থার্ডে খেলবেন, তো রাইট উইংয়ে আমি রেখেছি ফ্রাঙ্কাকে, স্ট্রাইকার থাকবেন সিজার লোবি মানজোকি এবং লেফট উইংয়ে আমি রেখেছি রচার জেলাকে। এবার এখানে ডেফিনেটলি রচার জেলা এবং ফ্র্যাঙ্কে একে অপরের মধ্যে উইংস সুইচ করতে পারে, সেখানে একটা ভার্সেটালিটি আসবে। তবে আমি পার্সোনালি এক্সপেক্ট করতাম যদি কাদিরি থাকতেন তাহলে আমরা ফ্র্যাঙ্কাকে অ্যাজ অ্যান অ্যাটাকিং মিডফিল্ডারই খেলাতাম, যেরকমটা মুম্বাই সিটি এফসিতে জন টোরালকে খেলানো হচ্ছে। জন টোরাল কিন্তু একজন উইঙ্গার, কিন্তু তাকে আমরা দেখছিলাম আগের দিন ইন দ্যাট অ্যাটাকিং মিডফিল্ড রোল। তো সিমিলারলি ফ্র্যাঙ্কাও অনেকটা সিমিলার টাইপের প্লেয়ার এবং সেই ক্ষেত্রে তাকে যদি ক্যাম্প খেলানো যেতে পারতো তাহলে কিন্তু একটা ভার্সেটালিটি আসতো, কারণ তাহলে সেই ক্ষেত্রে মোহামেডান কি করতে পারতো যে ইন্ডিয়ান উইঙ্গার্সদের চান্স দিতে পারতো, এবং যেখানে বেশ ভালো কয়েকজন প্রমিসিং উইঙ্গার্স রয়েছেন যেরকম মাখন ছোটে রয়েছে, রচার জেলার কথা তো বললামই, সোরাইসম সিং রয়েছেন, এদেরকে কিন্তু আমরা আরো বেশি দেখতে পেতাম ইন দ্যাট উইং রোল। এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে তারা বারবার একে অপরের সাথে পজিশন চেঞ্জ করতে পারতো, ফ্র্যাঙ্কার সাথে পজিশন চেঞ্জ করতে পারতো, তো ভার্সেটালিটি আসতো আমার মনে হয় মোহামেডানের অ্যাটাকের মধ্যে। বাট আনফর্চুনেটলি কাদিরি না থাকাতে এই মুহূর্তে মোহামেডান ব্যালেন্স একটু বিগড়েছে। তবে আপাতত আমার মনে হয় যে মোহামেডানের স্ট্রংগেস্ট 4-3-3 লাইন আপ এটাই, এবং এখানে এটা বলে দেওয়াটা অত্যন্ত প্রয়োজন যে এই ম্যাচে নর্থ ইস্ট ইজ দ্য ফেভারিটস। নর্মালি এতদিন অব্দি আইএসএল এটা কখনো হয়নি যে নর্থ ইস্টকে আমরা ফেভারিটস বলছি কোনো ম্যাচের জন্য, বাট অ্যাকচুয়ালি তারা এই মুহূর্তে যে ফুটবলটা খেলছে আন্ডার ওয়ান পেদ্রো বেনালি, তাদেরকে এই ম্যাচে ফেভারিটস না বলে উপায় নেই। এবং যেহেতু ডুরান্ড চ্যাম্পিয়ন্স, তো ন্যাচারালি মোহামেডানকেও একটু সামলে খেলতে হবে এই দলটাকে, স্পেশালি তাদের ফ্রন্ট লাইনে আজারে এবং গিলেরমো এরা কিন্তু বেশ ভালো ছন্দে রয়েছেন, এবং উইং প্লেটা নর্থ ইস্টের কিন্তু ভীষণ ভালো, হাই প্রেস তারা করে। তো সেই কারণে মিডফিল্ডার যারা রয়েছে মোহামেডানের অর্থাৎ কাসিমভ, আঙ্গুসানা এবং অমরজিৎ, অ্যাকর্ডিং টু মি তাদের উপর কিন্তু একটা বাড়তি দায়িত্ব থাকবে মোহামেডানের মাঝমাঠের কন্ট্রোল নেওয়ার। কিন্তু সেটা যদি তারা করতে সক্ষম না হয় তাহলে মোহামেডান ডিফেন্সের ওপর কিন্তু ভালো রকম প্রেশার নর্থ ইস্ট রাখবে বলে আমি মনে করছি। এবং নর্থ ইস্ট আমার মনে হয় মোহামেডানের এগেনস্টে একটা কুইক ট্রানজিশন ফুটবল খেলার চেষ্টা করবেন, যেখানে বার
বারবার তাদের উইঙ্গার্সরা এবং তাদের ফরওয়ার্ডসরা কুইক কাউন্টার অ্যাটাকস লঞ্চ করবে, কারণ নর্থ ইস্টের এটাই প্লেইং স্টাইল। তারা ওরকম পজিশনাল বেসড ফুটবল খেলতে ভালোবাসে না। তারা চাইলে মোহামেডানকে খেলতেও দিতে পারে যে নাও ভাই তোমরা বল নিয়ে খেলো, কিন্তু নর্থ ইস্ট যার চেষ্টা করে সেটা হচ্ছে নিজেদের হাফে একদম সেন্ট্রাল লাইন ক্রস হলো সেই পজিশন থেকে বলটা অপোনেন্টের পা থেকে ছিনিয়ে নিয়ে তারা কাউন্টার অ্যাটাক লঞ্চ করে, এবং নর্থ ইস্টের ওরকম টাইপের ব্রেকগুলো একটু ডিফিকাল্ট হয়ে গেছে বাকি টিমসগুলোর জন্য সামলানো। বাট আই থিঙ্ক মোহামেডান যদি খুব কুল অ্যান্ড কাম ভাবে এই ম্যাচটাকে রিড করতে পারে এবং নর্থ ইস্টের যে প্রেস সেটাকে যদি তারা হ্যান্ডেল করতে পারে, কারণ আমি মনে করছি যে এরকম সিচুয়েশন আসবে যেখানে প্রেস হচ্ছে তো কোনোভাবে একটা বল ক্লিয়ার করে দেওয়া হচ্ছে এবং ঘুরে ফিরে গিয়ে পজিশন মোহামেডান ধরে রাখতে পারছে না, সেই ভুলভ্রান্তিগুলো যদি না হয় এবং যদি খুব কুল অ্যান্ড কাম ভাবে বল ডিস্ট্রিবিউশনের ওপর মোহামেডান ফোকাস করে, তাহলে নর্থ ইস্ট একটু চাপে পড়বে। বিকজ নর্থ ইস্ট এই আনপ্রেডিক্টেবল প্রেসের ওপরেই খেলে এবং তারা কুইকলি বল রিকভার করে অ্যাটাক লঞ্চ করে। তো সেটাই যদি করতে না দেওয়া হয় তাহলে কিন্তু নর্থ ইস্টকে আটকানোটা সহজ বলে আমি মনে করছি। এবং এখানে সত্যি বলতে আমি দুজন ফুটবলারের দিকে তাকিয়ে রয়েছি এবং তাদের খেলা দেখার জন্য তাকিয়ে রয়েছি। একজন হচ্ছেন ফ্রাঙ্কা আর একজন হচ্ছেন মানজোকি, এবং ফ্রাঙ্কার রোলটা খুবই ইম্পর্টেন্ট হবে আগামীকালের ম্যাচটার জন্য, কারণ নর্থ ইস্টের যারা ফুল ব্যাকস তারা কিন্তু অতটাও ভালো নয়। তাদের দুজন সেন্টার ব্যাক কিন্তু যথেষ্ট ভালো, আশির আক্তার এবং জাবাকো, এরা কিন্তু বেশ ভালো জুটি বেঁধেছে ডিফেন্সে। তবে এদের যারা ফুল ব্যাকস রয়েছেন তারা কিন্তু অতটাও ভালো নয়, যে কারণে আমি এক্সপেক্ট করছি যে মোহামেডান ডেফিনেটলি উইথগুলোকে অ্যাটাক করবে এবং নর্থ ইস্টের উইং প্লেকে আটকানোর তারা চেষ্টা করবে এবং নিজেরা উইং প্লের ওপর কিন্তু বেশি ফোকাস করবে বলে আমি মনে করছি। এবার নর্থ ইস্ট যেই ফুটবলারদের নিয়ে নামতে পারেন, মানে বেসিক্যালি ফরেনারদের নিয়ে নামতে পারেন, আমি মনে করছি না যে তারা দুটো ফরেন সেন্টার ব্যাক খেলাবে এগেনস্ট মোহামেডান। আমি মনে করছি যে জাবাকোই থাকবেন একমাত্র ফরেন সেন্টার ব্যাক হিসেবে এবং মাঝমাঠে দুজন প্লেয়ার থাকবেন বিদেশি, একজন সিডিএম পজিশনে থাকতে পারেন যেটা সম্ভবত বেমামের হতে পারেন। তবে বেমামের কিন্তু দুরান্ত ফাইনালে চোট পেয়েছিলেন, তো সেই কারণে তিনি এখন পুরোপুরি ফিট কিনা সেই খবর আমার কাছে নেই। তিনি যদি ফিট থাকেন তাহলে সিডিএমে বেমামের থাকবেন, এটা 100% গ্যারেন্টিড। বাট তিনি যদি ফিট না থাকেন তাহলে মেবি আমরা কোনো প্রপার সিডিএম দেখবো না নর্থ ইস্ট টিমটায়, এবং নেস্টর আলবিয়াক তিনি কিন্তু ওই বক্স টু বক্স রোল বা অ্যাটাকিং মিডফিল্ড পজিশনটা সামলাবেন, যেরকমটা অনেকটা কালকে সাউল ক্রেসপো সামলেছিলেন ইস্ট বেঙ্গলের। অনেকটা ওরকমই দায়িত্ব হয়তো নেস্টর আলবিয়াক সামলাতে পারেন, এবং আপফ্রন্টে একটা উইংয়ে আজারে এবং মেন ফরওয়ার্ড হিসেবে গিলেরমোকে আমরা দেখতে পারি। তো এরকম ভাবে কিন্তু ডেফিনেটলি নর্থ ইস্ট তাদের দল সাজাতে পারে এবং সেটা কিন্তু যথেষ্ট ডেঞ্জারাস একটা ফরেন কন্টিনজেন্ট হতে পারে মোহামেডান ডিফেন্সের জন্য সামলানোর। তো সেই কারণে সকলেরই নজর থাকবে এই ম্যাচটার উপরে। আমি অবশ্যইভাবে চাইবো যে মোহামেডান ম্যাচটা জিতুক এবং একটা মেসেজ সেন্ড আউট করুক যে তাদেরকে লাইটলি নেওয়া কিন্তু একেবারেই যাবে না, এবং আমার মনে হয় না যে কোনো আইএসএল ক্লাব মোহামেডানকে লাইটলি নেবেও বলে, কনসিডারিং তারা জানে যে এই আইএসএল এ নো টিম ইজ উইক, যে কোনো দিনে যে কোনো টিম কিন্তু যে কোনো দলকে হারিয়ে দিতে পারে। সেই কারণে মোহামেডান যদি ফার্স্ট ম্যাচেই কোনো আপসেট ঘটাতে পারে তাহলে এটা কিন্তু একটা হিউজ স্টেটমেন্ট হবে, এবং তখন পরের ম্যাচেসগুলোর ক্ষেত্রেও মোহামেডান একটুখানি হলেও মেন্টাল অ্যাডভান্টেজে থাকবে। যতক্ষণ তারা এই ফার্স্ট ম্যাচটা খেলছে আইএসএল এর, ততক্ষণ কোথাও একটা গিয়ে দে ডোন্ট নো হোয়াট টু এক্সপেক্ট। বাট যেই মুহূর্তে এই ফার্স্ট ম্যাচটা খেলা হয়ে যাবে, দ্য নার্ভস উইল সেটেল ডাউন, এবং এই ম্যাচ থেকে যদি 3 পয়েন্ট আসে তাহলে ডেফিনেটলি আমার মনে হয় এটা আগামী ম্যাচগুলোতে একটা বিশাল বড় অ্যাডভান্টেজ দেবে মোহামেডানকে, এবং সেই অ্যাডভান্টেজটা নেওয়ার চেষ্টাই আন্দারেজ টেরিশন অফ করবেন। তো দেখা যাক যে আলটিমেটলি মোহামেডান এই ম্যাচ থেকে 3 পয়েন্ট তুলে আনতে পারে কিনা। অবশ্যই ভাবে তোমরা তোমাদের প্রেডিকশন আমাকে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলো না। আপাতত আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।